হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নাউন দিয়ে শুরু করব। আমাদের কি স্পিকিংয়ের বেসিক স্পিকিং, যারা বিগিনার লেভেলে স্পিকিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমরা এই গ্রামার সেশন চালু করছি, যেখানে আমরা কি কি শিখব। যেখানে আমরা মোট 13টি বিষয় শিখব এবং কিছু এক্সট্রা বিষয়, যেমন ধরেন আমরা যদি সেন্টেন্স শিখি তাহলে সেন্টেন্সের মধ্যে একটা বোনাস সেকশন শিখবো, সেটা হচ্ছে স্ট্রাকচার সেন্টেন্সটা। দেন আমার দেখা গেল যে আমাদের প্রিপোজিশন কিংবা আর্টিকেলের মধ্যে এক্সট্রা কিছু দরকার হলো, তখন আমরা ওই এক্সট্রা বিষয়টা শিখে নেব। তো আমরা এই ভিডিওতে কি শিখব? নাউনটা শিখব। তো আমাদের নাউন কাকে বলে? নাউন হচ্ছে যে সেই সব ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি করে নাম প্রকাশ করে। যদি কোনো কিছুর নাম প্রকাশ করে তখন তাকে কি বলবো? নাউন বলবো। তারপরে হচ্ছে কি, আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখব তাকে, সেগুলোই কি নাউন। তো আমরা চোখের সামনে আমি যা কিছু দেখতেছি, যেমন আমার চোখের সামনে আমি ল্যাপটপ দেখতেছি, আমার ল্যাপটপ একটি নাউন। আমার চোখের সামনে আমি গ্লাস দেখতেছি, যা কিছু দেখতেছি সেগুলো কি নাউন। কিন্তু এগুলো কি, এগুলো বিভিন্ন পরিস্থিতিতে, যেমন নাউন কি হয়, নাউন কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী, স্থান এবং ঘটনা ইত্যাদির নাম হয় কিংবা নাম বোঝায়, তখন কি হয়, এটা নাউন হয়ে যায়। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে এক্সাম্পলে কি বলতেছে। এক্সাম্পলে প্রথম এক্সাম্পলে বলতেছে কুদ্দুস ডাজন্ট এনজয় গোয়িং টু ওয়ার্ক, মানে কুদ্দুস তার কাজে যেতে পছন্দ করে না। কে পছন্দ করে না? কুদ্দুস পছন্দ করে না। তো কুদ্দুস কি নাম, কুদ্দুসটা এই জন্য কি হবে, কুদ্দুসটা নাউন হবে। তারপরে কি বলতেছে যে বাংলাদেশ ইজ এ ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট। তো কোনটা ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট? বাংলাদেশ। তো বাংলাদেশটা কি হবে? বাংলাদেশটা হবে নাউন। দেন 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে সেখানে আমরা বলতেছি যে হি গ্র্যাব দ্য ফোন রাইট অ্যাওয়ে হোয়েন ইটস স্টার্টেড রিংিং, মানে কি ফোনটা যখন বেজে উঠলো তখন সে কি করলো, সে হি তো প্রোনাউন, তখন সে কি করলো? গ্র্যাব করলো, মানে ধরে ফেললো ফোনটা। তো এখানে ফোনটা কি? ফোনটা হচ্ছে নাউন। তো আমরা বুঝলাম যে নাউনটা আসলে কিভাবে, মানে কোনটা কিকে নাউন বলে, কোনটাকে নাউন বলে। তো আমরা যখন এক্সাম্পলটা আপনারা নিজের রিয়েল লাইফে প্রয়োগ করবেন তখন বুঝবে যে আচ্ছা, তাহলে এইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন না। তখন আপনি নাউন সম্পর্কে জানা শুরু করবেন। তো এখন আমরা দেখি যে নাউন কত প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার। সেটা কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জানি, এক্সাম্পল দেখি যাতে আমরা বুঝতে পারি। কারণ আমরা তো দেখছি যে নাউন মানে বিভিন্ন কিছু হতে পারে, তাই না? ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি হতে পারে। তো আমরা জিনিসগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। তো প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায়, তখন তাকে কি বলবে? প্রপার নাউন বলবে। তখন আমাকে যদি বলা হয় যে প্রপার নাউন কি, তখন আমি বলবো যে এটা হচ্ছে ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি তুমি বলো তাহলে এটা আসলে প্রপার নাউন হয়। তো বলো যে ঠিক আছে, তুমি বললা, বুঝলাম, এখন আমাকে এক্সাম্পল দাও। তো আমি এখন এক্সাম্পল দিচ্ছি। কিভাবে এক্সাম্পল দিচ্ছি? যে আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়রের স্টোরি পছন্দ করি। ঠিক আছে, তো এখানে কি শেক্সপিয়র, আহ, তিনি কে? তিনি হচ্ছে আমাদের প্রপার নাউন। দেন উই প্ল্যান টু ভিজিট কুষ্টিয়া। তো আমরা ভিজিট কোথায় করার চেষ্টা করতেছি? কুষ্টিয়াতে করার চেষ্টা করতেছি। তো এটা আমাদের কি বলতেছে? স্থানের নাম বলতেছে। স্থানের নাম, এটা কি প্রপার নাউন হবে। ওকে, আচ্ছা, এখানে শেক্সপিয়র কি বলতেছে? এটা শেক্সপিয়র হচ্ছে ব্যক্তির নাম বলতেছে। তো শেক্সপিয়র কি হচ্ছে? প্রপার নাউন হচ্ছে। ওকে, ডাবল টিক, মানে আমরা দুটো পেয়ে গেলাম। এখন কি বলতেছে যে হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? তো এইখানে কি বলতেছে? এটা হচ্ছে স্থান, আবার এটা বস্তুও হতে পারে, কিন্তু এটা স্থান। তাজমহল হচ্ছে আমাদের আগ্রাতে অবস্থিত। তো তুমি কি কখনো তাজমহল দেখেছো, সেটা কি বলতেছে? এই জন্য তাজমহল, তাজমহল এটা কি হচ্ছে? প্রপার নাউন হচ্ছে। কারণ হচ্ছে আমাদের এটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বলতেছে। যেমন তাজমহল, এটা হচ্ছে একটা বিল্ডিং এর নাম, সেই হিসেবে প্রপার নাউন হতে পারে। আবার অনেক সময় যে তাজমহল জায়গার নামও হতে পারে, ঠিক আছে, কিন্তু তার আগে তো দা বসবে না নির্দিষ্ট করে। তো জিনিসগুলো এইভাবে আপনাকে মানে বুঝে নিতে হবে। যখন আপনি বুঝতেছেন যে হ্যাঁ এটা প্রপার নাউন হতে পারে, এটা নাউন, তো নাউনের মধ্যে এটা কিভাবে ইউজ করতে হবে, তখন আপনি বললেন যে হ্যাঁ এটা এইভাবে ইউজ করতে হবে, এইভাবে ইউজ করতে হবে। এবং যখন আপনি প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই বিষয়গুলো এমনি সাবকনসিয়াস মাইন্ড এমনিই নিয়ে নেবে আপনার মধ্যে। তো এখন আমরা জানবো যে কমন নাউনটা কি। কমন নাউন কোনগুলোকে বলে? যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়।
নির্দিষ্ট করে, প্রাণীকে নির্দিষ্ট করে, তখন আমরা কি বলবো এটাকে? মানে হচ্ছে ধরেন যে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। সেটা কি? যে হচ্ছে কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় না, সেটা কি বোঝাবে? সেটা সকলকে একসাথে বোঝাবে, তখন কি হবে? এটা হচ্ছে কমন নাউন হবে। তো আমরা বিষয়টা কমনের সাথে করতে পারি, যে কমন একটা জিনিস কমন থাকবে, মানে নির্দিষ্ট করে কাউকে বলবে না, কমন সব কিছুকে নিয়ে নেবে। যেমন হচ্ছে আমরা যদি বলি স্টুডেন্ট, একটা কমন, সব স্টুডেন্ট, বুক সব বুক, ডগ সব ডগ, ফ্লাওয়ার সব ফ্লাওয়ার। তো এই জিনিসগুলো কি কমন নাউন। যেমন অ্যালেক্স ইজ স্টুডেন্ট, তো স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। ডগস ক্যান বি ভেরি কিউট, মানে ডগস ক্যান বি ভেরি কিউট, তো এখানে ডগসটা কি? ডগসটা হবে হচ্ছে আমার কমন নাউন। কারণ এটা কি? এটা মানে হচ্ছে কি, আমাকে নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, সবাইকে বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে কমন নাউন হচ্ছে। দেন আমরা আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নির্দিষ্ট সমষ্টিকে বোঝায়। ওকে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তখন এটা হয় কালেকটিভ নাউন। যেমন হচ্ছে কি হয়, ক্লাব থাকে, আর্মি থাকে, ক্লাস থাকে, ফ্যামিলি থাকে, সবগুলো নিয়ে কী হবে? আমার কালেকটিভ নাউন হবে। তো আমরা এখন দেখলাম যে আসলে কালেকটিভ নাউন কি, ডেফিনেশন দেখলাম। তো আমাদের কি করতে হবে? যে এক্সাম্পল দিতে হবে, তাছাড়া তো আমরা বুঝবো কীভাবে? যেমন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, সেটা কি বলতেছে? যে আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। আমাদের ক্লাস কি করছে? সুন্দরবনে একটি ট্রিপ দিয়েছে। ওকে, বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। বাংলাদেশ আর্মি কি করতেছে? ইউএন মিশনে অনেক ভালো কাজ করেছে। ঠিক আছে, তো আর্মিটা কি আমাদের হবে? কালেকটিভ নাউন। দ্য ইজ টিম কন্টেন্স 11 প্লেয়ার্স। ইজ টিম, এখানে হচ্ছে আমার টিমটা কি হবে? কালেকটিভ নাউন হবে। তো কালেকটিভ নাউন আমরা আরেকবার দেখি, যে কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বোঝায়, তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। বলার পরে আপনি যখন এই জিনিসগুলোর মাথায় রাখবেন, যে হ্যাঁ, আমার যখন ক্লাব থাকবে, আর্মি থাকবে, ক্লাস থাকবে, ফ্যামিলি থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো সবই কী হবে? কালেকটিভ নাউন হবে। প্লাস আমাদের একটা এক্সট্রা ওয়ার্ড আছে এখানে, সেটা হচ্ছে টিম। যদি টিমও থাকে, তাহলে সেটা কি হবে? কালেকটিভ নাউন থাকবে। দেন আসবে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনগুলো কি? যে নাউন দ্বারা মানে ওজন আছে, কিন্তু কি করা যাবে না? গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তখন তাকে কি বলবে? ম্যাটেরিয়াল নাউন বলবে। ঠিক আছে, তো ম্যাটেরিয়াল নাউনের ফার্স্ট কন্ডিশন কি? ওজন আছে, বাট গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তাকে কি বলবে? ম্যাটেরিয়াল নাউন বলবে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথস, এয়ার, মিল্ক, এটসেট্রা। ঠিক আছে, মানে এই জিনিসগুলোর মতন যা কিছু আছে, সব কিছু কী হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। তো আমরা এক্সাম্পল দেখি তিনটা, তার মাধ্যমে আমরা একটু বুঝি। তো প্রথম এক্সাম্পলটা কি? ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর এ সিস্টার, মানে তুমি তোমার বোনের জন্য একটা গোল্ড রিং কিনতে পারো, পারচেস করতে পারো। তো এখানে গোল্ডটা কি? গোল্ডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। উই মে অ্যাথেন সল্ট ফ্রম সি ওয়াটার। আমরা সি ওয়াটার থেকে কি করি? আমাদের সালটা নিই। ঠিক আছে, মানে হচ্ছে আর লবণ। কটন ড্রেস ইজ মাই ফেভারিট, মানে কটন ড্রেসটা কি? আমার অনেক পছন্দ। অনেকে কটন ড্রেস পরতে পছন্দ করে না। তো আমরা কি দেখলাম? যে গোল্ড, সাল্ট এবং কটন, এই তিনটা কি? তিনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং লাস্টে আমরা যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম, ঠিক আছে, কিংবা অবস্থা প্রকাশ করা হয়, তখন তাকে কি বলবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবে। কোনো ব্যক্তির কি বলবে? গুণ, কাজের নাম, ওই ব্যক্তির কাজের নাম কিংবা ওই ব্যক্তির অবস্থার পরিমাপ বোঝাবে, তখন তাকে কি বলবে? কালেকটিভ নাউন বলবে। যেমন লিবার্টি, তারপরে অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, এই সবগুলো নাকি আমাদের কালেকটিভ নাউন। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পলের প্রথম এক্সাম্পলে দেখতেছি যে
মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড, মানে তোমার প্রতি আমার ভালোবাসা কখনো মাপা যাবে না। মাই লাভটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার কাইন্ডনেস কি তার আসল সৌন্দর্য। ঠিক আছে, তো কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে হার বিউটি মেক্স মি ক্রেজি, মানে তার সৌন্দর্য আমাকে উন্মাদ পাগল করে তোলে। ক্রেজি মানে উন্মাদও বলে পাগলও বলে, মানে ওই হিসেবে পাগল, মেন্টাল পাগল না, যাই হোক যেটাই বোঝায়। তো বিউটিটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো লাভ, কাইন্ডনেস এবং বিউটি তিনটেই কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন প্রকাশ করতেছে। তো এভাবে আমরা প্রতিটা নাউন সম্পর্কে শিখে ফেললাম। তো এরপরে আমরা পরবর্তী ভিডিওতে প্রোনাউন সম্পর্কে শিখব।